হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। ঠিক আছে, আজকের যেটা গুরুত্বপূর্ণ টপিক আমি বলবো যে আমি চেয়েছিলাম বড়সড় একটা গিভওয়ে করতে, বাট কেন করতেছি না, কেন সেটা স্টপ করে দিলাম, সেটাও আমি আপনাদেরকে বলি। আমি বাঙালিকে খুব ভালো একটা বেনিফিট দিতে চেয়েছিলাম, বাট আমি দেখলাম যে সবাই তেমন একটা এটা পাওয়ার যোগ্য না। ঠিক আছে, কারণ এখানে আমি এত বড় একটা কনসিডার করতেছি, এখানে আমি এত বড় একটা বেনিফিট দেওয়ার পরেও আমি কারো অ্যাটিটিউড দেখতে রাজি না। ঠিক আছে, এমন ব্যক্তির হেল্প করা উচিত যে ব্যক্তি একদম নম্র, ভদ্র, কিংবা সেটা পাওয়ার যোগ্য। আমরাই এত কষ্ট করে সহজে কোনো কিছু পাইনি, আর বাঙালিদের এসব ফালতু কথাবার্তা শুনে তাদেরকে সুযোগ দেব কখনোই না। তো সবাই পরিশ্রম করে উঠুক। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে সবাইকে ফ্রিতে সাপোর্ট দিতে। হ্যাঁ, ফ্রিতে সাপোর্ট দিব, তবে এর মানে এই না যে একদম সব দিয়ে দিব। কিছু কিছু ট্রেডার্সরাও বলে যে যাদেরকে ফ্রি দেই নাকি প্রবলেম হয়। আসলে সব কিছু ফ্রি দিলে নিজের ওয়েট কমে। তো যে যেটার যোগ্য সে সেটাই করুক। আমি এমন অপরচুনিটিস দিয়েছিলাম যেটা দিয়ে একটা মানুষের লাইফ চেঞ্জ করতে যতটুকু ইম্প্যাক্ট ফেলা দরকার, এটাও আমি চেয়েছিলাম, অ্যান্ড সেটা বাস্তবায়নও করতে চেয়েছিলাম, আগের বার করেছিলামও। সো সামনে আমি একজনকে নিয়ে আসবো লাইফে, হয়তো বা রেকর্ড করে সেটা আপনাদেরকে দেখাবো ইউটিউবে, যে সে কত ডলার ইনভেস্ট করেছিল অ্যান্ড আমি কত করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, অনেক 6 মাস প্লাস হবে, 6 মাস প্লাস হবে, তারপর হয়তো তাকে অনেক সুন্দর একটা প্রফিটে নিয়ে আসতে পারছে। আচ্ছা, কথাগুলো হচ্ছে এগুলো না যেটা আমি বলতে চাই। আমি মনে করি যে আমার এভাবে এই মানবতার ফেরিওয়ালা হওয়ার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, কোনো দরকার পড়ে না। আমি এখানে মানুষকে এই যে নিজে এত দরদ দেখাতে চাই না। কারণ আছে, কারণ বাঙালি খুব একটা সুবিধাজনক না। ঠিক আছে, আমার চ্যানেলটা ওপেন করতে না করতেই তারা স্ট্রাইক মেরে দেয়। খালি জাস্ট বলছে কি জানেন, যে মাই এফএক্স বুক থেকে আমি আমার ভেরিফাইড পিএনএল দেখাইতে পারবো। এই তো, যারা যারা পারবে না তাদের ফাটে গেছে একদম। অ্যান্ড উইথড্রোর কথা বলছিলাম, বলার পরে আমার চ্যানেলটায়, এই ছোট্ট একটা চ্যানেল, বিবেক দেখেন কি প্রকার, যেই দেখছে আমি কয়েকটা লাইভ করছি, অনেক বড় বড় প্রফেশনাল ট্রেডাররাও তাদের চ্যানেলে এরকম উন্মুক্ত লাইভ রাখেনি আমি যেটা করছিলাম। আচ্ছা, তারা আগে জাজ করছে যে আমি আসলে কি ভ্যালিড পারসন নাকি ভোগীচোখে। যখন দেখতে পারছে যে না, ভোগীচোখের কোনো অপশন নাই, তখনই তারা এই ক্ষতিটা করছে। যাই হোক, আর কিছু কিছু মানুষকে আমি কখনোই তেল মেখে আর কখনো কোনো জিনিস হেল্প করব না, কারণ আমি এখানে যদি বেশি দরদ দেখাই তাহলে আমি হয়ে যাব মানবতার ফেরিওয়ালা। সো এটা আমি নিজের মধ্যে ট্যাগ লাগাইতে চাই না। ঠিক আছে, আচ্ছা ওইটা গেছে। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করছি, এগুলো অনলাইনে বিভিন্ন কাজ করছি, হ্যাঁ, নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। অ্যান্ড আমরা যে এত পরিমাণ স্ট্রাগল করছি, আমাদেরকে কিন্তু কেউ সাহায্য করেনি, অ্যান্ড আমরা কখনোই প্রশ্রয় পাইনি। কারোর সাথে বেয়াদবি করলে সেই সুযোগটাই হারিয়ে ফেলতাম। সো মানুষ এত অ্যাটিটিউড দেখাবে, বেয়াদবি করবে, কথাবার্তার নম্র ভদ্র কিছুই নেই একজন মেন্টরের সামনে কীভাবে বলতে হয়, আর তাদেরকে আমি হেল্প করব। সবাই এখন বালপাকনা ট্রেডার। সরি, মাইন্ড করেন না, কথাটা শুনতে খারাপ লাগবে, তারপরেও এটাই সত্য। সো এই যুগের মধ্যে মানুষ ভালো কিছুই করবে না, তারা লস করতে করতে একদম মারা খাইতে খাইতে তারা নিঃস্ব হয়ে যাবে, তাও কিছু করবে না। কারণ কি, তাদের মাথার মধ্যে আছে পণ্ডিতি, তাদের মধ্যে কোনো এডুকেশন নাই, তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, তাদের মধ্যে কোনো রুলসই নাই। ঠিক আছে, তারা কিভাবে কোন বাতাস দিয়ে তাদের মাইন্ড প্রবাহিত হয় আমি সেটা জানি না, বাট আচ্ছা, যার যার যেটা যেটা করণীয় সেটা করুক। তবে আমি মনে করি যে যারা যারা এই বাংলাদেশের ট্রেডিং নিয়ে বেশি দরদি দেখাচ্ছে, আমি মনে করি এটা না করাই বেটার। কি লাভ? মানুষ তো দিন শেষে আপনাকে কি বানাচ্ছে সেটাই দেখেন। হয়তো ফেক, হয়তো ছাপরি, হয়তো কোর্স ব্যবসায়ী, বানাবে না? অবশ্যই বানাবে। তো এত দরদ দেখানোর আমি মনে করি না কাউকে প্রয়োজন আছে। আচ্ছা, এই টপিক বাদ দিলাম, আরেকটা কথা বলি। আমি এমনও পার্সন দেখছি যে আমাকে লম্বা লম্বা মেসেজ লিখেছে, এখনও আমার কাছে আছে, বাট এগুলো আমি কখনো শো করতে চাই না।
আমি দেখছি 8-9 লাখ 10 লাখ টাকা কেমনে লস করছে ভাই, পিএনএল হিস্টোরি সব দেখাইছে মাইনাসের। ঠিক আছে, দেখবেন এই যে দেখেন। আচ্ছা, এগুলো বাদ, আরও আছে, আরও কিছু মানুষ আছে যাদের বিভিন্ন প্রকারের লস, 16 লাখ 18 লাখ টাকা পর্যন্ত নষ্ট করছে ভাই। এরা কি মানুষ? লাস্ট পর্যন্ত আমি একটা অপরচুনিটি দিতে চাইলাম, আমার সন্দেহ লাগতেছে তারা মনে হয় লস করছে। না হয় আমি ফ্রিতে সিগন্যাল দিতে চাইছি, আমি ব্যালেন্স দিয়েও হেল্প করতে চাইছি, এটা ওটা করতে চাইছি। তারা ভয় পাইছে, এক কথা ট্রেডিংকে ভয় পায়, মানে নাম নিতেই নাকি ভয় পায়, 6 মাসের জন্য নাকি রিল্যাক্স থাকবে। এই কথা শোনার পর আমার বুঝতে আর বাকি নেই সে যে আবারও পতন হয়ে গেছে। তার যে পতন হয়ে গেছে আমরা বুঝতে বাকি নেই। নয় অপরচুনিটিস দিলাম, সে আবার পাগলামি করলো, ট্রেডিং নাকি সে বাদ দিয়ে দিচ্ছে, হ্যান ত্যান। তাহলে চিন্তা করছেন, এটা নিজেকে ছোট করা না? এটা অবশ্যই নিজেকে ছোট করা। তো আমি দেখলাম যে বাংলাদেশের করুণ ভয়াবহ অবস্থা। আমার যে আগে একটা চ্যানেল ছিল ইনস্টিটিউশনাল পাওয়ার ট্রেডার ইংলিশের, ঠিক আছে, তো এটা দিয়ে আমি অডিয়েন্স ধরতাম ইউএস এর, হ্যাঁ, অ্যান্ড আরও বিভিন্ন যেগুলো ইংলিশে ল্যাঙ্গুয়েজ চলে, এরা ভালোই আমার এই দেখতো। আমার ইউটিউব কিন্তু মনিটাইজেশন করা ছিল, ভালো আর্নও করতাম ওটা দিয়ে। আর্ন তো ট্রেডিং দিয়ে করতাম, বাট আর কি বুঝাইলাম যে না, চ্যানেলটা ভালো ছিল। তো হঠাৎ করে যখন আমি ঘন ঘন মাই এফএক্স বুক প্লাস লাইভ উইথড্র মারতাম, এটা করতাম, তখনই আমার চ্যানেলটা গেছে। ঠিক আছে, তো আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমি যদি কাউকে কিছু জিনিস দেইও, কাকে দেবো, বাঙালি নাকি অন্য? আমি তো দেখতেছি যে বাঙালির থেকে পণ্ডিত আর কেউ নাই, কমপক্ষে এই ট্রেডিং ইনভেস্টিং এর দিকে সবাই বাটপারদের ভক্ত। ঠিক আছে, এই জন্য এখানে আমার কোনোভাবে কোনো মানবতা আমি কাজে লাগাতে চাই না। আমি এমনও ক্ষমতা রাখি, কিংবা আমার হঠাৎ করে এই লাইভ ট্রেডগুলো সবকিছু আমি ইংলিশে বলতে পারবো ভাই। আমাকে এআই দিয়ে এডিট করতে হবে না, এআই দিয়ে এডিট করতে হবে না, আমি নিজ মুখেই বলবো। জাপানিজ ভাষায় বলতে পারবো, হিন্দি ভাষায় বলতে পারবো, বাংলা ভাষায় বলতে পারবো, ইংলিশে বলতে পারবো, কোনটায় আপনি শুনবেন। তো আমার এডিট লাগবে না, আমি মুখ দিয়েই অডিয়েন্স ধরতে পারবো। ঠিক আছে, যেটা করছিলাম আগে ইনস্টিটিউশনাল পাওয়ার ট্রেডার আইডিতে। তো আমার কেন জানি একটু একটু রুচি উঠে যাচ্ছে বাংলাদেশে মার্কেটিং করার জন্য, কারণ এখানে সব থেকে ছোট মানুষ যে, তাকেও সাপোর্ট দেওয়া হারাম, সব থেকে যে বাস খাইছে তাকেও সাপোর্ট দেওয়া হারাম। কারণ কি, তারা বেশি পণ্ডিত। আর এই যে যুগে বেশি পণ্ডিত, সেই যুগের মানে এক কথায় সে যুগের কোনো মানুষদেরকেই মনে করি না সাপোর্ট দেওয়া উচিত। তারা আসলে রিয়েলিটিটা বুঝুক। ঠিক আছে, আরেকটা কথা, আমি আপনাদেরকে ইউটিউবে এটাও দেখাইছিলাম, দেখেন M&W প্যাটার্ন, হ্যাঁ, কত সুন্দর ওয়ার্ক করে ভাই, মার্কেটে ঠিকই ওয়ার্ক করে। কিন্তু এই যে দেখেন ডাব্লু প্যাটার্ন, যে আমরা এখান থেকে ব্রেক করলে এন্ট্রি নেই, প্রফিট, বাট দেখেন রিয়েলিটির তার উল্টা হচ্ছে। ঠিক আছে, সো আপনারা যেগুলো শিখতেছেন সেগুলোর কিন্তু এখন সব উল্টা হচ্ছে। ঠিক আছে, সব কনসেপ্ট কিন্তু একরকম থাকে না সব সময়, এতটুকুই বলবো। তো আপনি আমি যেগুলো শিখি সেগুলো বড় বড় যারা ট্রেডার আছে তাদের কাছ থেকে বাস খাওয়ার জন্য। আপনি আমি কি শিখতেছি, কি জানতেছি, সব কিন্তু তাদের জানা আছে, অ্যান্ড তারা ডাটা খুব ভালো করে করে রাখছে, কারণ তাদের কাছে অনেক ডাটা আছে আপনি আমি কোথায় এন্ট্রি নিচ্ছি। তো এগুলো যদি ইউটিউবেও ছাড়ি তাহলেও মনে হয় না কিছু করতে পারবে কেউ, কারণ এগুলো শিখাইলেও এগুলো ধীরে ধীরে ওয়ার্ক করা কমে যাবে। এগুলো কেউ বিশ্বাস করলে করুক, না করলে নাই। আর এখন থেকে আমি লাইভ তো করবই, আর মাঝে মাঝে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই মাই এফএক্স বুক কিংবা এই লাইভ উইথড্র, এটা আমার জন্য রিস্ক হয়ে গেছে, যেহেতু কোনো সাবস্ক্রাইবারই নাই। তারপরও যেহেতু আমি এত বড় একটা ক্ষতির সম্মুখীন হলাম, আমার চ্যানেলটা মানুষের টার্গেটে পড়ছে। ঠিক আছে, তো একটা কাজ করতে পারি। ঠিক আছে, যেটা বললাম, আমি আমার কমিউনিটিতেই সাপোর্ট দেব, ইউটিউবে আসবো, লাইভ করব, প্র্যাকটিস করব, সবাই দেখতে পারবেন, কিছু কিছু শিখতে পারবেন। বাট মেন জিনিসগুলো আমি ইউটিউবে হয়তো শিখাবো না, যতটুকু দরকার পণ্ডিত মানুষদের জন্য ততটুকুই করব, এর বেশি করব না। যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ভালো পার্সনের জন্য আমি সবসময় আছি, আমি লাইভও করব ইউটিউবে,
বাট এটা যারা ধরতে পারবেন ধরবেন, আর যারা পারলেন না তাদের জন্য তো আমার আর কিচ্ছুই করার নেই। ঠিক আছে, মানুষ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মার্কেটিং করে, সো আমি পারলাম না। এমনও হতে পারে যে আমি আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলবো, আমি আমার সব কিছু চেঞ্জ করে ফেলবো, করেও আমি ভিডিও বানাবো। আমার কোনো ওই ডাবিং টুলস ইউজ করার দরকার নাই, আমার এতটুকু যোগ্যতা আছে। আমি লাইভ করতে পারবো ইংলিশে, কোন ভাষা বলতে চান। আমার এই এডুকেশন লেভেল যে কতটুকু এটা আমি আপনাদেরকে প্রকাশ করতে চাই না। ঠিক আছে, কতটুকু আপনাদের ধারণা নেই এতটুকু। আমি কোন সালে কি করছি এই রেকর্ডগুলো যদি দেখেন না, অনেকের জন্মই হয়নি যারা এই জায়গায় এই সেক্টরে আছেন। ঠিক আছে, যেই সালে যেই কাজে হাত দিছে, যেই সালে মানুষ আমার উপর করছে যে আপনার এত টাকা ইনকাম কেন, সন্দেহ করছে, সেই সময় কোনো কারোই জন্ম হয়নি এই সেক্টরে যারা আছেন। যেই সময় আমি ঝামেলা পোহাইছি ওই সময় আমি কাউকে দেখিনি কোনো ভিডিও বানানো। ঠিক আছে, আচ্ছা এতটুকুই বলবো। তবে আমি কাদের জন্য এতটুকুই বলি, যারা নম্র, ভদ্র, ডিসিপ্লিন আছে, গুণ আছে, একটু এডুকেটেড পার্সন, আর যদি সে এডুকেটেড পার্সন নাও হয় তার মধ্যে মিনিমাম ভদ্রতা তো থাকতে হবে। ঠিক আছে, এই সকল মানুষকে আমি হেল্প করব, তারা আমার কলিজার ভাই ব্রাদার বা আপু, এছাড়া অন্য কেউ ভাই আমার কোনো কিছু না। ঠিক আছে, এতটুকুই আপনাদেরকে বলবো। আর যারা যারা আমার কাছ থেকে শিখতে চান তারা পার্সোনালি আমার সাথে পুরো প্রিমিয়াম জিনিসটাই শিখতে পারবেন। ঠিক আছে, আর কথা হচ্ছে যে একদম ফ্রি রাখবো না, সামান্য একটু হলেও টোকেন অ্যামাউন্ট রাখবো, কারণ খুব ফ্রিতে দিলে না সবার সহ্য হয় না, এটা সব থেকে বড় জঘন্য অপরাধ। চাবো সবসময় একটু সাশ্রয় করতে, যেটা একদম সবার হাতের নাগালে আর নিতে পারবেন, and সময় দিতে পারবেন। আমি একটা কথাই বলি, দিন শেষে আমার তাদেরকেই দরকার যারা ভদ্র, নম্র, ডিসিপ্লিন, সবকিছুই মেনে চলে। ঠিক আছে, এসব মানুষ, তাদের জন্য আমি যা ইচ্ছে তাই করতে রাজি। একটা ভালো পার্সন যার আগ্রহ আছে তাকে সাপোর্ট দিতে আমি রাজি, কিন্তু বেয়াদবদেরকে না, কখনোই না, কখনোই না। এদের দায়িত্ব আমার না, আমি বাংলাদেশের ইলন মাস্ক হতে চাই না। ঠিক আছে, এতটুকুই বলি। আমি একাই ঠিক আছে। আমি এখনো যদি মাই ফেসবুক থেকে যদি আমার পিএনএল শো করে, আমি মনে করি যে সবার থেকে উপরে থাকবো, কিন্তু বাট আমি দেখাতে চাই না। কেউ যখন আমার পিছনে লাগতে আসবে তখন সে তাকে কিভাবে কাবু করতে হয় সেটা আমি দেখে নিব। সেটা কিভাবে, আমার যোগ্যতা দিয়ে। আমার সব কিছু এখনো খুব কিচ্ছু শো করিনি, কারণ আমি শো করার জন্য আসিনি যে আমার কি আছে না আছে, আমার বাড়ি কেমন, আমার গাড়ি কেমন, এখনো এসব দেখানোর প্রয়োজন মনে করি না। বাট যদি কেউ চুলকাইতে আসে তখন সেটা দেখা যাবে। ঠিক আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার কাছে ট্রেডিং শিখলে একদম কি বলবো, খুব সাশ্রয় শিখতে পারবেন, যেটা অন্যের কাছে অনেক বেশি। এক কথা, আমি সবার জন্য সুযোগ রাখবো। ঠিক আছে, তবে খুব ফ্রিতে দিলে সবার চুলকানি ওঠে, এটা সরি। ঠিক আছে, তো চেষ্টা করব খুব ভালোভাবে সাপোর্ট দেওয়ার, আর আমার সাপোর্টটা হবে সব থেকে উত্তম। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।